হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর এই যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড। তো ও আমাকে আজকে বললো, চলো তোমার আজকে মুডটা একদম ভালো নেই, তো তোমার মুডটা যাতে একটু ভালো হয়, চলো একটু বেরিয়ে আসি। তো ও আর আমি বেরোলাম। ও বলল যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল, তো আমি ওকে বললাম যে গাড়িটা একটু পুজো দিয়ে দিতে। তো গাড়িটা ভালো করে ও পুজো দিল, কারণ সকালবেলা থেকে পুজো দিতে পারেনি, ওর একটু কাজের জন্য। তো আমাদের গাড়িটা স্কুটিটা দুটো পুজো দিয়ে নিল। তারপরে দুজন মিলে একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য বেরোলাম। আমাদের দুজনেরই মাইন্ডটা একদম ভালো ছিল না, মুড খুব অফ ছিল। বেরোলে একটু মাইন্ডটা ফ্রেশ হয় সেটা আমরা জানি, তো সেই কারণের জন্যই দুজনা বেরিয়ে পড়েছি। ও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কী খাবে কী খাবে। আমি ওকে বলছিলাম খেলে একমাত্র ফুচকাই খেতে পারি, তার কারণ ইচ্ছে করছিল না। সত্যি কথা বলতে কি, এই যে কদিন ধরে চারিদিকে খবর, চারিদিকে যে ঘটনা, সমস্ত কিছু দেখছি না, তারপরে না খেতে ইচ্ছা করছে, না ঘুমাতে ইচ্ছা করছে। আর মানে আমরা কেউই, সাধারণত আমি নিজে বলে না, আমরা কেউই তিলোত্তমার এই মানে মর্মান্তিক মৃত্যুটা মেনে নিতে পারছি না। তো যাই হোক, আমরা এত দূর অবধি আসলাম, দেখতেই পাচ্ছ বিশ্ববাংলা গেট অবধি চলে এসেছি। তো ইচ্ছা ভীষণ ছিল যে স্বাস্থ্য ভবনে যদি যেতে পারি, তো কোনো কারণে যাওয়া হয়নি। এর আগেও আমরা গেছিলাম, প্রত্যেকটা যতটা পেরেছি, প্রত্যেকটা আমাদের এখানে জমায়েত হয়েছে, মিছিল হয়েছে, প্রত্যেকটাতে আমরা বেরিয়েছি, যতটা পেরেছি সেখানে সামিল হয়েছি। আর আমি আশা রাখছি, এমনকি প্রত্যেকটা মানুষই আশা রাখছে, জুনিয়র ডাক্তাররা যে দাবি করছে সেই দাবি যাতে খুব তাড়াতাড়ি সেই দাবিটা মেনে নেওয়া হয়। তারপরে তিলোত্তমা যেন বিচার পায়। এই মানে কি বলবো, এই যন্ত্রণাটা মেনে নেওয়াই যাচ্ছে না। তো কিছু আর বলার নেই, এখানে তো কোনো বলার ভাষাই নেই। যাই হোক, জীবনকে এগোতে হবে। এই করে করে যাই হোক, ও বললো মাথাটা ঠান্ডা করো, চলো একটু বেরিয়ে আসি, সেই কারণেই আজকে আরও বেরোনো। তো ও বললো চলো একটু ফুচকা খাবে, চলো। তো চলে আসলাম ফুচকা খেতে এসছি। আর ও দেখছি আমার ভিডিও করছে, ওই দেখে আমার আবার হাসি পেয়ে গেছে। তো আমি বললাম প্লিজ আর ভিডিও করো না, কারণ আমি ফুচকা খেতে গেলে অনেক ফুচকা খাই। আর ওকে বললাম যে তুমি খাও, ও বললো না দই ফুচকা খাবো। তো দই ফুচকা খেতে গিয়ে ওর আবার আমাকে না খাওয়ালে ওর খাওয়া হয় না, তো ও আমাকে খাইয়েই খেলো। তো যাই হোক, এবার আমরা চা খেয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, আমাদের জানি না ব্লগটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো যাই হোক, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি।